আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে যে বিষয়টা আমি দেখানোর জন্য এসেছি সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার কম্পিউটারে হার্ড ডিস্ক পার্টিশন ভাঙবেন। অর্থাৎ যখন আমরা কম্পিউটার নতুন করে উইন্ডোজ সেটআপ দিই বা যখন আমরা কম্পিউটার প্রথম হার্ড ডিস্ক লাগাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের হার্ড ডিস্ক পার্টিশনে কিন্তু এক করা থাকে। তো আমাদের প্রয়োজনের সাপেক্ষে আমাদের হার্ড ডিস্ক পার্টিশনটাকে কিন্তু বেশ কয়েকটা ভাগে কিন্তু ভাঙতে হয়। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার হার্ড ডিস্ককে বিভিন্ন পার্টিশনে ভাঙবেন। তো এই জন্য আমরা যেটা করতে পারি, প্রথম অবস্থায় আমি একটু আপনাকে প্রথমে দেখে দিই। আমরা দিস পিসিতে আসলাম, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু 297 জিবি একটা হার্ড ডিস্ক এখানে দেখাচ্ছে, অর্থাৎ এটা 320 জিবি, বাট অ্যাভেলেবেল এত। তো এখন আমি হার্ড ডিস্কটাকে আরেকটা পার্টিশনে ভাঙবো। তো এই জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে সরাসরি চলে আসবো হচ্ছে এই দিস পিসির উপরে কার্সারে রাখবো, রাখার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব। এরপর আমরা আসবো হচ্ছে ম্যানেজ। আচ্ছা, ম্যানেজে ক্লিক করলে পরে কিছু সময় নেবে, দেখবেন অল্প কিছু সময়ের মধ্যে আমাদের সামনে আরও একটা অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে আরও একটা অপশন আসছে। তো এখান থেকে আমরা ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। আচ্ছা, ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করলে পরে দেখতে পাচ্ছেন ডান দিকে কিন্তু আমাদের পার্টিশন ভাঙার একটা অপশন চলে আসছে। এখানে হচ্ছে আপনি যেই পার্টিশন থেকে আরেকটা পার্টিশন করবেন, জাস্ট ওর উপর কার্সারটা রাখবেন, রাখার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে দেখেন লেখা আছে স্নিক ভলিউম, এই স্নিক ভলিউমের উপর একটা ক্লিক করবেন। আচ্ছা, এখানে কিছু সময় নেবে, কিছু সময় নেওয়ার পরে দেখবেন যে আপনাকে আরও একটা অপশন দিয়ে দিচ্ছে যে আপনি এটা কত জিবিতে পার্টিশনটা ভাঙতে যাচ্ছেন। তো আমি হচ্ছে 177 জিবিতে এর পার্টিশনটা ভাঙবো। তো আমরা জানি যে 1024 MBতে 1 জিবি হয়। তারপরে যদি আমরা 177 জিবি করি তাহলে এখানে আমাদের মোট কত এমবি দিতে হবে, এখানে এমবিতে ভাঙতে হবে। তো আমরা যদি 177 জিবি পার্টিশন করি তাহলে আমাদেরকে এমবি হবে হচ্ছে 1,81,248 MB। ওকে, আপনি আপনি যতটুকু পার্টিশন করবেন, যত জিবি দ্বারা, সেই জিবিকে অত এমবি দ্বারা গুণ করবেন, তাহলে কিন্তু এটা বেরোয় আসবে। এরপর জাস্ট আপনি এখান থেকে শ্রেণীকের উপরটা ক্লিক করবেন। দেখতে পারবেন যে কিছু সময়ের মধ্যে আমাদের কিন্তু আলাদা করে আরেকটা পার্টিশন কিন্তু দেখিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা পার্টিশন চলে আসছে, বাট এই পার্টিশনটা কিন্তু এখনও কাজ শুরু করে নাই। অর্থাৎ দেখেন এখানে লেখা আছে আনঅ্যালোকেটেড, অর্থাৎ এটা কিন্তু এখনও আমাদের কাজ করবে না। তো এইটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এর উপর কার্সার রেখে মাউসের রাইটে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিউ সিম্পল ভলিউম, আমরা এই নিউ সিম্পল ভলিউমে একটা ক্লিক করব। এরপর আমরা নেক্সট করব, এরপর আবার আমরা নেক্সট করব, আবার আমরা নেক্সট করব। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছেন এখানে নিউ ভলিউম লেভেল। আপনি চাইলে পরে এখানে আপনি ভলিউমের যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, বাট আমি এখানে কোনো নাম দিচ্ছি না। এরপর জাস্ট আপনি নেক্সট করবেন, এরপরে ফিনিশ করবেন। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের এটা কিন্তু ফরম্যাটিং হচ্ছে। অল্প কিছু সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এখন কাজ করা শুরু করেছে। দেখতে পাচ্ছেন এটা নিউ ভলিউম ডি নামে কিন্তু সেভ হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে আমি কিন্তু এখানে চাইলে পরে নিউ ভলিউম নামটা পরিবর্তন করতে পারতাম, বাট এটা এখানে বাদেও কিন্তু আপনি নামটা পরিবর্তন করতে পারবেন। সেটা কীভাবে করে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর পার্টিশনটা কীভাবে ভাঙতে আমি আশা করি আপনাকে খুব সহজভাবে বোঝাতে পেরেছি। এরকমভাবে কিন্তু আপনার হার্ড ডিস্ক পার্টিশনটাকে ইচ্ছা মতো যতগুলো পার্ট খুশি আপনি কিন্তু ভাঙতে পারবেন। ওকে। আচ্ছা ভিউয়ার্স, এখন আমি যদি ওটার নামটা চেঞ্জ করতে চাই তাহলে কী করবো, আমি দিস পিসিতে আসবো। আসার পরে আমি নিউ ভলিউমের উপর কার্সর রেখে মাউসের রাইটে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন রিনেম লেখা আছে, রিনেমে ক্লিক করার পর আপনি চাইলে পরে কিন্তু এটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।